উনি আমার উস্তাদ এবং আমার মুরব্বী। উস্তাদের দিক নির্দেশনায় চলে আজকে পর্যন্ত আসছে। আজকে সারা বাংলাদেশ আল্লাহ গড়াইতেছে। এই যে উস্তাদ বসে আছে, ওনার অবদান এটা আমার ভিতরে কিছু। উস্তাদ আসছে, উস্তাদ বলছে কিছুক্ষণ আলোচনা করার জন্য। উস্তাদের বসে রেখে আলোচনা করার মতো উস্তাদ বলতেছে আর একটু উস্তাদের কথা মানতে হবে। আল্লাহ, আপনারা কষ্ট হইতেছেন। আসলে আজকে আমি যে কিভাবে কথা বলবো, আমাদের কত কষ্ট। আমার বাবা চলে গেছে, চাচারা চলে গেছে, এলাকাবাসী অনেকেই চলে গেছে। তারা থাকলে আজকে কত খুশি হইত। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। তারা কবরে বৈশা বলবে যে আমার সন্তানরা যাদেরকে দুনিয়াতে আমরা রাইখা আসছি, তারা আমাদের জন্য দোয়া করতেছে। এটা যে কত বড় একটা ভাগ। আমার বাবা আজকে যদি থাকতো খুশি থাকতো। আমরাও যারা আসছি, যাদের মা বাবা কবরে আছে, আমাদের প্রত্যেকের উপর এটা হক মা বাবার জন্য দোয়া করা। এই যে দেখতেছেন আমি বসে রইছি, আমার শরীর কিন্তু খুব ক্লান্ত। গতকালকে প্রোগ্রাম ছিল নেত্রকোনা, একেবারে খালিয়াজুরি, ওই অনেক দূর, 9 ঘন্টা জার্নি করে আসছি। এর আগের দিন কুমিল্লা লাকসামে ছিল, আজকে এখানে আমাদের মাহফিল। এই মাহফিলে বয়ান করে রাত্রিবেলা আমরা সবাই ঢাকা যাব। ফজরের নামাজ পড়ে আবার বরিশাল ভোলা বুরহানুদ্দিনে বয়ান। আল্লাহ সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের এলাকার মানুষ আমার এত মহব্বত করে। অনেক মানুষ আমার ফোন দিছে, কখন আসবেন, দেখা করছে, কখন বয়ানে বসবেন। উস্তাদরা আসছে, আমি তো পেরেশানি, দৌড়াদৌড়ি করতেছি। 15 জন মেহমান, অনেক বড় বড় আলেম, মুফতি, ওনাদেরও তো একটা খেদমতের ব্যাপার স্যাপার আছে, কথা ঠিক কিনা? আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? অনেক মানুষ এমন আছে যারা খুব ভালোবাসে, মহব্বত করে, আর অনেক মানুষ আছে বুঝে না যে নিজের কোনো সন্তান যদি একটা ভালো সন্তান হয় আগাইতে পারে। অনেক মানুষ আছে হিংসা করে, আছে না নেই? তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেয়, ইজ্জত দেয়, হিংসা করে, তার সমালোচনা করে কেউ কিচ্ছু করতে পারে? আরো জোরে বলেন পারে? বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আমার এই রামচন্দ্রপুরের যত মানুষ আছে, আমার হাত যখন আমি উঠাই, আমার গ্রামের প্রত্যেকটা মানুষের জন্য আলহামদুলিল্লাহ আমি দোয়া করি। আলহামদুলিল্লাহ। রামচন্দ্রপুর পশ্চিমপাড়া কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন আমার সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জবান খুলে মালিকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলেন আল্লাহ। এখানে যারা আছেন
সবাই আমার এলাকার মানুষ, কথা ঠিক না বেঠিক? কয়েকজন আমাকে ফোন দিয়েছে, অনেক মানুষ, শুধু পুরুষ না মহিলারাও, যে হুজুর কোন দিন বয়ান, যখন থেকে এই মাহফিলের একটা আলোচনা হচ্ছে, বিশেষ করে এই মাহফিলটা আমরা পশ্চিম পাড়া আমরা যারা আছি বাড়ির সকলেরই মিলে, শুধুমাত্র যারা কবরে চলে গেছে, আমরা এলাকাবাসী রামচন্দ্রপুরে যারা আছি, যারা জীবিত আছি, যারা কবরে চলে গেছে, তাদের জন্য দোয়ার এই আজকের আয়োজন। এবং আমরা যারা আছি আমাদেরও তো কবরে যাইতে হবে, কথা ঠিক না বেঠিক বলেন? আমাদের যে কবরে যাইতে হবে এটার একটা প্রস্তুতি দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো আমাদের প্রস্তুতি নিতে হবে কোরআন এবং হাদিস থেকে। যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ওই অনুযায়ী যদি আমরা চলি, তাহলে দুনিয়া থেকে যখন বিদায় হব, কবরে চলে যাব, তখন আমাদের কবরের জিন্দেগিটা ভালো হবে। সকলেই জুড়ে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের প্যান্ডেল ভরে গেছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অনেক বড় মেহেরবানি। বিশেষ করে আমি আপনাদের কাছে একটু উদারত আহ্বান রাখব। আজকে ঢাকা থেকে প্রায় 16 জন বড় বড় আলেম এই এলাকায় আগমন করেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আজকের যিনি প্রধান বক্তা আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা বিন হাশেম সাভারি সাহেব, হুজুর আমার উস্তাদ, এবং হুজুরের সাথে আরও আমাদের সফর সঙ্গী যারা আছেন, ওনারাও আমাদের উস্তাদ সমতুল্য। প্রত্যেকজন এক একটা মাদ্রাসার মুহতামিম, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যে এলাকায় থাকি, আমি তো ঢাকার শহরে আপনারা জানেন, দিকদার মাদ্রাসা থেকে শেষ করার পরে, হাফেজ হওয়ার পরে শুধু 1 বছর পড়ছি নান্দেল চৌরাস্তা 12 গ্রাম মাদ্রাসায় তাইসির জামাত। এরপরে মিজান থেকে শুরু করে দাওরা ইফতা, মানে মাওলানা মুফতি, সবগুলো আলহামদুলিল্লাহ ঢাকা পড়াশোনা করছি। আমার সমস্ত উস্তাদ ঢাকার। আমি যত মাদ্রাসায় পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, প্রত্যেকজন উস্তাদের সাথে আমার এমন সম্পর্ক যে আমার বাবা ছাড়া কথা বলে না, আলহামদুলিল্লাহ বলতেন না। দিকদার মাদ্রাসায় থাকতেও এরপরেও যত মাদ্রাসায় পড়ছি সকল উস্তাদের খেদমত করতাম। আজকে যে উস্তাদরা আসছেন, 3টা গাড়ি, একটা হায়েস, 2টা প্রাইভেট কার। একটা প্রাইভেট কার যেটা দিয়ে আমি ওয়াজ করি ওইটা তো আছেই, একটা প্রাইভেট কার, একটা হায়েস, আলহামদুলিল্লাহ 15 জন আলেম, যাদেরকে ডেট খালি পাওয়া যায় না এবং টাকা দিয়েও নেওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমি বলছি যে হুজুর আপনারা যদি আমাদের এলাকায় আসেন, তো আলহামদুলিল্লাহ হুজুররা চলে আসছে। শুধু আমি বলছি আমার মহব্বতে ভালোবাসায় হুজুররা আসছে, খুব খুশি, খুব আনন্দ পেয়েছে, এলাকা দেখে খুব ভালো লেগেছে ওনাদের। তা আপনারাও কি খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমরা খুশি হলেও একজন কিন্তু বেজার, তারে চিনি আমরা, শয়তান, ইবলিশ। শুধু ইবলিশ শয়তান বেখুশি বিষয়টা এমন না, কিছু মানুষ শয়তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেখবেন কিছু মানুষ শয়তান আছে, যেইগুলার ওয়াজ মাহফিল শুনতে ভালো লাগে না, কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না। এইগুলো যদি হয়, এই যে আজকে আমরা যারা এখানে আসছি, এই প্যান্ডেলের চতুর্দিকে আল্লাহ তাআলার রহমত নাজিল হইতেছে, এবং আমরা প্রত্যেকে এখানে যারা আছি, যারা আসে নাই, সকলের জন্য কিন্তু আজকে দোয়া করা হবে, কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের মা বাবা যারা কবরে আছে, ওনাদের আত্মাটা কি পরিমাণ শান্তি পাবে। তারা কবরে বৈশা বলবে যে আমার সন্তানরা যাদেরকে দুনিয়াতে আমরা রাইখা আসছি, তারা আমাদের জন্য দোয়া করতেছে। এটা যে কত বড় একটা ভাগ্য। আমার বাবা আজকে যদি থাকতো, খুশি থাকতো। আমরাও যারা আসছি, যাদের মা বাবা কবরে আছে, আমাদের প্রত্যেকের উপর এটা হক মা বাবার জন্য দোয়া করা। এই যে দেখতেছেন আমি বসে রইছি, আমার শরীর কিন্তু খুব ক্লান্ত। গতকালকে প্রোগ্রাম ছিল নেত্রকোনা, একেবারে খালিয়াজুরি, ওই অনেক দূর, 9 ঘন্টা জার্নি করে আসছি।
এর আগের দিন কুমিল্লা লাকসামে ছিল, আজকে এখানে আমাদের মাহফিল। এই মাহফিলে বয়ান করে রাত্রিবেলা আমরা সবাই ঢাকা যাব, ফজরের নামাজ পড়ে আবার বরিশাল ভোলা বুরহানুদ্দিনে বয়ান। আল্লাহ সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ। 3 দিন 4 দিন ধরে মাত্র 1.5 ঘন্টা ঘুমাইছি। কয় ঘন্টা? আল্লাহ সুস্থ রাখছেন। তবে আমাদের এলাকার মানুষ আমার এত মহব্বত করে, অনেক মানুষ আমার ফোন দিছে, কখন আসবে, দেখা করছে, কখন বয়ানে বসবেন। উস্তাদরা আসছে, আমি তো পেরেশানি, দৌড়াদৌড়ি করতেছি। 15 জন মেহমান, অনেক বড় বড় আলেম, মুফতি, ওনাদেরও তো একটা খেদমতের ব্যাপার স্যাপার আছে, কথা ঠিক কিনা? আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? অনেক মানুষ এমন আছে যারা খুব ভালোবাসে, মহব্বত করে, আর অনেক মানুষ আছে বুঝে না যে নিজের কোনো সন্তান যদি একটা ভালো সন্তান হয় আগাইতে পারে। অনেক মানুষ আছে হিংসা করে, আছে না নাই? তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেয়, ইজ্জত দেয়, হিংসা করে, তার সমালোচনা করে কেউ কিচ্ছু করতে পারে? আরো জোরে বলেন, পারে? বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আমার এই রামচন্দ্রপুরের যত মানুষ আছে, আমার হাত যখন আমি উঠাই, আমার গ্রামের প্রত্যেকটা মানুষের জন্য আলহামদুলিল্লাহ আমি দোয়া করি। আমি ঢাকার শহরে যে মসজিদে জুমা পড়াই, 3 তলা মসজিদ, পাশে এটার সাথে জায়গা হয় না, প্রায় 2500 থেকে 3000 মানুষ হয়। শুক্রবারে আমি আপনাদের জন্য দোয়া করি, সকলের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? তো আমরা যারা আসছি আপনাদের কাছে একটু উদারত আহ্বান থাকবে। অনেক মা বোনেরা আসছে, অনেক মা বোনেরা, আপনারাও যারা আছেন শেষ পর্যন্ত থেকে আমার পরপরে উস্তাদ আসবেন ইনশাআল্লাহ। উনি আলোচনার মাধ্যমে আমাদের আজকের মাহফিল সমাপ্ত হবে। তো আমরা যারা আছি কারা কারা শেষ পর্যন্ত থাকবো একটু হাত উঠায় আল্লাহরে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। চিৎকার দিয়ে বলেন তো, আমরা যে মাহফিলে আসছি আনছেন কে? আরো জোরে বলেন, কে তৌফিক দিয়েছেন? কে? তোআতে তৌফিক, তোআত হামজতু, ই আমানত ওয়া ইজাবত হামজতু। তোআতে তৌফিক, তোআত হামজতু, ই আমানত ওয়া ইজাবত হামজতু। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्दों की ताबतों किया और है निशाना, हर मर्दों की ताबतों किया और है निशाना। ऐ बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের কত মতো মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন একটা দামি জায়গায় আনছেন, যেই জায়গার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের আলোচনা হইতেছে, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের কপাল কত ভালো। নবী ডাক দিয়া কয়, এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় 3 দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। শুধু তাই নয় রে ভাই, নবী ডাক দিয়া কয় এই প্যান্ডেলের ভিতরে যারা বসবে তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। সুবহানাল্লাহ। কোন
আজকে আমরা এখানে যারা আসলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবো। সর্বপ্রথম আমি বুঝাইবো আমাদের কত দাম। আজকে আমাদের দাম আমরা বুঝি না, আমাদের কত দাম। আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয় হইল আমরা মানুষ, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের একটা পরিচয় আমরা মানুষ। একবার কি ভেবে দেখেছেন আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি না, আল্লাহ আমাদেরকে মানুষ বানাও? আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর শুয়ার ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামত আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কিনা? আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিত, হইতে পারতাম না, কথা ঠিক কিনা বলে? আমাদের বাপ ছিল মুসলমান, আমার মুসলমান, আমার বড়দাদা ছিল মুসলমান, কিন্তু আল্লাহর কাছে আমরা দরখাস্ত করি না। আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। 3 নম্বর নিয়ামত আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে, ওগো আল্লাহ আখির জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহর পয়গম্বর। আল্লাহর কাছে তিনি দরখাস্ত জানায়, ওগো আল্লাহ আখির জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত জানায়, ওগো আল্লাহ আখির জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, আরে মুসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবেন না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবেন। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত দাম। আজকে এমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আয়েশা নবীর মাথায় ছায়া দিত। এমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, যেই নবীর জন্য মাছ পাগল, গাছ পাগল, গর্তের বিষাক্ত সাপ পর্যন্ত পাগল। আল্লাহু আকবার বলেন। সাপ ও নবীর জন্য পাগল। আবু বকর যখন নবীর নিয়া হিজরতে যায় মদিনার দিকে, এবার নবী ডাক দিয়ে কয়, ও আবু বকর আমার শরীরটা বড় ক্লান্ত লাগতেছে, আমার একটু মন চায় আমি যেন একটু রেস্ট করতে পারি, আরাম করতে পারি। আবু বকর ডাক দিয়ে কয়, আবু পয়গম্বর আমরা কোথায় আরাম করব? নবী ডাক দিয়ে কয়, আবু বকর এখানে একটা হেরার গুহা আছে, এই গুহার মধ্যে আমরা একটু আরাম করি। নবীরে নিয়া আবু বকর গুহার ভিতরে ঢুকলো। গভীর মনোযোগ দিয়ে বুঝবেন সাপ নবীর জন্য কেমনে পাগল। এবার নবীর আবু বকরকে নিয়া যখন গুহার ভিতরে ঢুকে রে ভাই, এবার সাপ একটা গর্তের মধ্যে ছিল। আবু বকর ঢোকার পরে দেখে প্রত্যেকটা গর্তের মুখ দেখা যায়। আবু বকর চিন্তা করলো নবী এই গুহার ভিতরে ঢুকছে, যদি নবীর কোনো ডিস্টার্ব হয়। এই জন্য আবু বকরের গলার মধ্যে ছিল একটা চাদর, ওই চাদরটা নিয়া আবু বকর প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করে দেয়। আবু বকর গর্তের মুখ বন্ধ করে দেয়। এবার নবীর ডাক দিয়ে কয়, ও
ওগো পয়গম্বর আপনি একটু আরাম করেন, এখানে তো বালিশ নাই। ওগো পয়গম্বর আমার উরাতটা আপনার জন্য বালিশ বানায়া দিলাম। আবু বকর যখন এই কথা কয়, নবী ডাক দিয়ে কয়, আবু বকর তুমি আমারে তো ভালোবাসো, তোমার শরীরটাও তো বড় ক্লান্ত, তোমার কি একটু ঘুমাইতে মন চায় না? আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর আমার কোনো কষ্ট হয় না, আপনার পাহারাদারি করে আমার মনে শান্তি পাই। ওগো পয়গম্বর আপনি আমার উরাতের মধ্যে মাথা রাইখা ঘুমায় যান। নবী আবার আবু বকরের উরাতের মধ্যে মাথা রাইখা যখন ঘুমায়, গর্তের মধ্যে ছিল বিষাক্ত সাপ। সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে আসছে ওই সাপটা একদিন দুই দিন নয়, 1000 বছর আগে থেকে এই গর্তের মধ্যে অপেক্ষমান। কেন অপেক্ষমান? নবীর জন্য অপেক্ষমান। সাপ শুনছিল এক পাদ্রী থেকে, নবী একদিন হিজরতে যাওয়ার সময় এই গুহার ভিতরে বসবে। কেমন সাপ? নবীর পাগল। ওই সাপ ওই হেরার গুহার ভিতরে 1000 বছর থেকে অপেক্ষারত অবস্থায় আছি। এবার সাপের নাকের মধ্যে নবীজির শরীরের ঘ্রাণ চলে গেছে। সাপ আনন্দে আত্মহারা। এবার সাপ উপরের দিকে উঠতেছে রে ভাই। উপরের দিকে যখন উঠে সাপ দেখে কে যেন গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, কে যেন গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। সাপের মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আজকে কি আমার মায়ার নবীর দেখা হবে না? আমার মায়ার নবীর চেহারা কেটে দেখতে পারবো না। সাপ যখন আল্লাহর কাছে এই কথা কয়, এবার সাপ আরেকটা গর্ত দিয়ে উঠতে যায়। আরেকটা গর্ত দিয়ে যখন উঠে, এবার দেখি একটা মানুষের পাও দেখা যায়। আবু বকর পায়ের গোড়ালি দিয়া গর্ত বন্ধ করে রাখছে। এবার পায়ের গোড়ালি যখন দেখা যায়, আবু বকরের পায়ের মধ্যে সাপের মাথা দিয়া বারবার ধাক্কা দেয়। আর ডাক দেয়া কয়, আবু বকর ভাই নবীরে দেখার জন্য মনটা বড় পাগল, তুমি একটু পাটা সরাও। আবু বকর বলে, না না আমি পা সরাবো না, কারণ আবু বকর তো নবীর পাগল। সাপ যদি বাহির হয় নবীজির ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আবু বকর পা সরায় না। আবু বকর পা সরায় না। সাপ বারবার মাথা দিয়ে ধাক্কা দেয়, আবু বকর পা সরাই না। এবার সাপ চিন্তা করে, নবীরে কিভাবে আমি দেখব? এবার সাপ তার বিষ দাঁত দিয়া আবু বকরের পায়ের মধ্যে কামড় বসায় দিয়েছে। আবু বকর যখন কামড় খেয়েছে, আবু বকরের শরীরের মধ্যে বিষ সমস্ত শরীরের মধ্যে সরায় গিয়েছে। আবু বকর ডাক দিয়া কয়, আমার নবীর কষ্ট হবে, আমি পা সরাবো না। সাপের বিষের বেদনার কারণে আবু বকরের চেহারা ছিল সুন্দর, লাল মানুষ ছিল। আবু বকরের চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে। আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আবু বকরের এক ফোঁটা পানি নবীর চেহারা মোবারকের মধ্যে যখন পড়েছে রে ভাই, আবু বকরের চোখের পানি নবীর চেহারার উপরে পড়ার পরে নবীর ঘুম ভেঙে গেছে। নবী আবার আবু বকরের দিকে তাকাইয়া দেখে আবু বকরের চেহারা কেমন জানি নীল বর্ণের হয়ে গেছে। নবী ডাক দিয়া কয়, ও আবু বকর তোমার চেহারাটা কেন নীল বর্ণের হয়ে গেছে? এবার আবু বকর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আমার চেহারা কেন নীল বর্ণের হয়ে গেছে জানেননি? এই গুহার মধ্যে একটা গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। ওই সাপ আমার পায়ের মধ্যে কামড় বসে দিছে, এই জন্য বিষের যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারি না। এরপরও আমি পাটা সরাই না গো পয়গম্বর। কেন তুমি পা সরাও না? বলে, নবী আপনার যদি ঘুমের ডিস্টার্ব হয় এই জন্য আমি পা সরাই নাই। নবী ডাক দেয়া কয়, আবু বকর তোমার পাটা তুমি তাড়াতাড়ি সরাও। আবু বকর এবার পাটা সরাইলেন। সাপ গর্ত থেকে বাহির হইলেন। গর্ত থেকে বাহির হইয়া সাপ নবীরে ডাক দিয়ে কয়, পয়গম্বর আমার ভুল হয়ে গেছে, আমার আপনি মাফ করিয়া দেন। এবার নবী ডাক দিয়ে কয়,
ও সাপ, তুমি কেন আবু বকরের পায়ের মধ্যে কামড় বসায়া দিয়েছো? এবার ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনারে দেখার জন্য মনটা বড় পাগল হয়ে আছে। আজকে একদিন দুই দিন নয়, 1000 বছর আগে থেকে আপনারে দেখার জন্য অপেক্ষমান। ওগো পয়গম্বর, আমার ভুল হয়ে গেছে, আমারে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে আবু বকরের যেই জায়গার মধ্যে সাপে কামড় বসায়া দিছি, ওই জায়গার মধ্যে লালা মোবারক লাগাইতে দেরি হয়, আবু বকরের বিষের ব্যথা ভালো হইতে দেরি হয় না। আরবি आया नबी रास्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल हुमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। केमन मायार नबीर उम्मत আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম, অন্য অন্য নবীরও হায়াত বেশি, উম্মতেরও হায়াত বেশি। আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু, আপনি আমার কাছে কি বলবেন? আল্লাহর কাছে নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম, আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে, আপনার উম্মতের হায়াত কম হইতে পারে, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মতের এই কম হায়াতের মধ্যে বরকত দিয়ে দিছি বেশি। এই কম হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিছি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আপনার কোন উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজে জামাতে শরীক হয়, আপনার উম্মতেরা সারা রাত্র ঘুমায়া থাকবে ঠিক, কিন্তু আপনার উম্মতের আমল নামায় আমি সারা রাত্র নফল নামাজের সব দিয়ে দিব। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? সেই নবীর আদর্শ আজকে আমাদের ভিতরে নাই। আজকে রাস্তা দিয়ে একটা মুসলমানের সন্তান হাঁটে, হিন্দুর সন্তানও রাস্তা দিয়ে হাঁটে, দেখবেন মুসলমানের মাথায়ও টুপি নেই, হিন্দুর সন্তানের মাথায়ও টুপি নেই, মুসলমানের গালে দাড়ি নেই, আর হিন্দুর গালে তো দাড়ি লাগাবেই না। হিন্দুর শরীরে সুন্নতি জামা নাই, মুসলমানের শরীরেও সুন্নতি জামা নাই। আপনারা একটু জবাব দিবেন, তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি হইল? কথা ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আফসোস, আজকে যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন হিন্দু মসজিদে যায় না, মুসলমানের সন্তান মসজিদে যায় না, বাড়িতেও নামাজ আদায় করে না। তাহলে একটু জবাব দিবেন, হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি হইল? কথা ঠিক কিনা বলেন? হিন্দু তো নামাজ পড়বে না, তার মধ্যে ঈমান নেই। আপনি তো মুসলমান, আপনার ভিতরে ঈমান আছে, তাহলে আপনি কেন মসজিদে যান না? আপনি কেন নামাজ পড়েন না? আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহর কাছে আমরা কিভাবে দামি হব, এই কথাটাই আমি আপনাদেরকে বলবো। আমরা বড় দামি আল্লাহর কাছে কেন? আখিরি জামানার উম্মত হিসেবে আল্লাহর কাছে আমাদের দাম বেড়ে গেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমাদের দাম বেড়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, কিভাবে আল্লাহর কাছে দামি হওয়া যায়, এই মেসেজটাই আমি আপনাদেরকে দিব। আল্লাহ বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া কয়, দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন। জুড়ে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা এখানে যারা আছেন একটু বুঝেন, আল্লাহ যে বলছেন দয়াময় আল্লাহ কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন, আচ্ছা আপনারা একটু জবাব দিবেন, মানুষ দুনিয়াতে আগে আসে
নাকি কোরআন আগে শিখে? আগে দুনিয়াতে আসে, এরপরে আস্তে আস্তে বড় হয়, এরপরে কোরআন শিখে। তাহলে আল্লাহ কেন বললেন যে আল্লাহ কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছে? আল্লাহ মূলত বুঝাইতেছে, ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা, আমি আল্লাহর কাছে ওই মানুষটা দামি, ওই মানুষটা প্রিয়, যেই মানুষটার ভিতরে কোরআনের ইলম আছে, কোরআন অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, কোরআন অনুযায়ী নিজের সামাজিক জীবন পরিচালনা করে, ওই মানুষটাই হইল আমি আল্লাহর কাছে দামি। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন প্রকৃত মানুষ তারাই যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন শিক্ষা করে, কোরআনের উপরে আমল করে। এটা নবীর মাধ্যমে আবার আমাদের জন্য সার্টিফিকেট বানায়া দিয়েছেন। নবীজির মাধ্যমে কিভাবে সার্টিফিকেট দিয়েছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি ডাক দিয়ে বলতেছে, সমস্ত পৃথিবীর মধ্যে কোনো ডাক্তার উত্তম না, কোনো ডক্টর উত্তম না, কোনো ইঞ্জিনিয়ার উত্তম না, কোনো জজ উত্তম না, কোনো ব্যারিস্টার উত্তম না, কোনো মানুষই উত্তম না। তাহলে কোন মানুষটা উত্তম? রাসূল এবার উত্তম মানুষটাকে এই কথাটা বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল ডাক দিয়া কই, জানো তাহলে কোন মানুষটা আল্লাহর কাছে উত্তম? ওই মানুষটাই উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যে বললাম ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, তারা কি তাহলে উত্তম না? তারা কিভাবে উত্তম হবে? এই যে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, তারা উত্তম হতে পারবে, দুনিয়ার সব শিক্ষা গ্রহণ করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে এতটুকু ইলম তার ভিতরে ঢুকাইতে হবে। রাসূল আবার আরেক হাদিসে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর উপরে এতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ যতটুকু তার চলার জন্য প্রয়োজন। আমরা যে নামাজ পড়ব, নামাজের জন্য ইলমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি আমাদের ভিতরে ইলম না থাকে, কিভাবে নামাজ পড়তে হয় এটা তো আমরা জানবো না। কথা ঠিক কিনা বলেন? কিভাবে উযু করতে হয় এটা আমরা জানবো না। উযু ভাঙ্গার কারণ হচ্ছে 7টি। এই 7টি কারণ যদি কোনো মুসলমান না জানে, আপনারা একটু জবাব দিবেন। তাহলে এই 7টা কারণ যদি তার ভিতরে থাকে, এক উযু করছে, এরপরে 7টা কারণ তার ভিতরে আইসা গেছে, তাহলে তার উযু থাকবে না ভাঙবে? আরো জোরে বলেন থাকবে না ভাঙবে? অনেক সময় অনেক মানুষ আমাদের কাছে এসে জিজ্ঞেস করে, হুজুর আমি তো উযু করছিলাম, তো আমার হাঁটু উদাম হয়ে গেছে। কি উদাম হয়েছে? হাঁটু। এখন আমার উযু কি আছে না নাই? আপনারাই তো দেখা যায় জবাব দিয়ে দিলেন। হাঁটু উদাম হইলে উযু যাবে না। হাঁটু উদাম হইলে কি যাবে না? মানুষের প্রত্যেকটা মুসলমান যারা আমরা পুরুষ আছি, আমাদের দায়মি ফরজ আছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাইকা রাখা। এটা হলো ফরজ, সব সময়ের জন্য ফরজ। আপনি উযু করছেন, আপনার কাপড়টা একটু উপরে উঠে গেছে, এই জন্য আপনার উযু ভাঙবে না, ফরজ তরফ হইছে। কথা ঠিক কিনা বলেন? এই কথাটা আমরা অনেকেই জানতাম না। হাঁটু উদাম হইলে উযু ভাঙে না, ফরজ তরফ হয়। আর ফরজ তরফ হইলে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। আপনার ভিতরে যদি ইলম না থাকে ভাইরা আমার, তাহলে কি আমরা এই জিনিসটা জানতে পারবো? এই জন্য আল্লাহ বলছেন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায় মানুষ বানাইছেন, প্রকৃত মানুষ হইতে চাইলে এর ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো 2টা মেসেজ দিয়ে গেছেন। আজকে আমি এই আলোচনাটা কেন আপনাদের সামনে করতেছি? আমি মেসেজটা দিয়ে যাচ্ছি যে আমরা এখানে যারা আছি, আমাদের সন্তানাদি যারা আছে, তাদেরকে কিভাবে আমরা দামি বানাইতে পারবো, আখিরাতে যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি, এই মেসেজটাই আমি দিয়ে যাচ্ছি। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল ডাক দিয়া কয়, আমি তো একদিন তোমাদের মাঝে থাকবো না, তবে 2টা জিনিস রেখে গেলাম। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, কিতাবাল্লাহ, রবের কিতাব, এই কোরআনে কারীম। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ওয়া সুন্নাতা রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই 2টা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল করবেন কে? আরো জোরে বলেন কে? সমাধান দিয়ে দিবেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা?
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি পররাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। এই জন্যই দেখবেন নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে তারা কখনোই এই জিনিসটা চায় না। মুসলমান কথা ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, গ্রামবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? উনি আমার উস্তাদ এবং আমার মুরব্বী। উস্তাদের দিক নির্দেশনায় চলে আসছে। আজকে সারা বাংলাদেশ আল্লাহ করে দিচ্ছে। এই যে উস্তাদ বসে আছে, ওনার অবদান এটা, আমার ভিতরে কিছু। উস্তাদ আসছে, উস্তাদ বলছে কিছুক্ষণ আলোচনা করার জন্য। উস্তাদের বসায় রেখে আলোচনা করার মতো। উস্তাদ বলতেছে আর একটু উস্তাদের কথা মানতে হবে। আল্লাহ, আপনারা কষ্ট পাইতেছেন আসলে। আজকে আমি যে কিভাবে কথা বলবো, আমাদের কত কষ্ট। আমার বাবা চলে গেছে, চাচারা চলে গেছে, এলাকাবাসী অনেকেই চলে গেছে। তারা থাকলে আজকে কত খুশি হইতো। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। এই জন্য নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে তারা কখনোই চায় না যে কোনো মুসলমান কোরআন অনুযায়ী নিজের জীবন চালাক, চায় না। এই জন্য দেখবেন তারা বিভিন্নভাবে মুসলমানদেরকে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতেছে কি করে নাই? আরো জোরে বলেন করতেছে কি করে নাই? আজকে এখানে যুবক ভাইয়ারা যারা আছেন, দেখেন আজকে মানুষ ছেলে সন্তান মেয়ে সন্তান নিয়ে অনেক চিন্তিত থাকে। কথা ঠিক কিনা বলেন? কেন যে ছেলেটার এত বড় করলাম, এত কষ্ট করলাম, নিজে কামলা দিয়া, এরপরে খেতে খামারে কাজ কইরা আজকে ছেলেরে বড় বানাইলাম, কিন্তু আজকে চিন্তা। কেন চিন্তা জানেন? আজকে আমরা ছেলে মেয়েদেরকে ভালোভাবে দিন শিখাইতে পারি নাই। কথা ঠিক কিনা বলেন? দিন শিখাইতে পারে নাই। নাস্তিক বেঈমান মুরতাদরা তাদের ভিতরে কি ঢুকাইছে যে কোরআন থেকে যেন তারা দূরে থাকে, বিভিন্ন ষড়যন্ত্র। আজকে এর মধ্যে এক নাম্বার ষড়যন্ত্র হইল মোবাইলের ষড়যন্ত্র। কথা ঠিক কিনা বলেন? মোবাইলের ভিতরে এমন এমন জিনিস ঢুকাইয়া দিছে, আজকে যুবকের চেহারায় নূর নাই। যুবক, একটা টাটকা যুবক, বয়স মাত্র 18-20, এই যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হয় সে অবস্থা সব শেষ হয়ে গেছে। এই গুনার কারণে আজকে তার সব শেষ। এটা ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত, কিন্তু যুবকরা বুঝতেছে না। কথা ঠিক কিনা বলে? এটা থেকে বাঁচতে হইলে কোরআনের দিকে আসতে হবে। কোরআনের দিকে আসলে যে আল্লাহ কি পুরস্কার দিবেন এটা বলেই আমার প্রাণপ্রিয় উস্তাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব, যেহেতু হুজুর বলছেন আলোচনা করার জন্য। আর না হয় আমার সাহস নাই যে উস্তাদের পাশে রাইখা আলোচনা করবো। হুজুরে যেহেতু অনুমতি দিছেন,
বলছেন, আদেশ করছেন আদেশটা মানার জন্য। একজন সাহাবী ছিল,